নমস্কার, আমি সোহিনী। মহালয়ার পুণ্য লগ্নে চ্যানেল ওয়ানের বৈঠকি আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। শরতের আকাশ, শিউলির গন্ধ এবং তার সাথে কাশের বন, আর সব কিছুকে নিয়ে আমাদের মনে এখন শুধুমাত্র মায়ের আসার অপেক্ষা। আর সেই অপেক্ষা নিয়েই আজকের আমাদের এই পর্ব শুরু করছি, মহালয়ার আড্ডা। আমরা সকলে মিলে থাকবো গানে গানে। আমার একদম ডান দিক থেকে শুরু করি। প্রথমেই আছে পায়েল দি। নমস্কার, কেমন আছো বলো? আমি তো ভালোই আছি, মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, পুজো নিয়ে এবার কিরকম প্ল্যানিং? আজকে তো মহালয়া, ভোরবেলা উঠে মহালয়া শোনা হয়েছে? উঠে হ্যাঁ, আমরা তো ছোটবেলাতে তো মহালয়া শোনা হতো, একদম রেডিওটা মাস্ট ছিল, মানে রেডিও শুনতেই হবে মহালয়া। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই নস্টালজিয়া, মানে এখনো যখন দেখি বা টিভিতে কোনো ক্লিপিংস দেখলাম বা পুরোনো দিনের সেইগুলো, একটা অন্যরকম একটা ফিলিংস। হ্যাঁ, মানে টিভিতে দেখা একটা অন্যরকম অনুভূতি, কিন্তু ওই যে ভোর 4টের সময় রেডিওটা অন করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের তো 4টের আগে, 4:45 কি 3:30 সময় উঠে যেতাম, মানে একদম অ্যালার্ম দিয়ে রাখা হয়। একদম অ্যালার্ম, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা আপামর বাঙালি কিন্তু ভোর 4টে মানে অবশ্যই শুনেছি মহিষাসুর মর্দিনী। এবং এখন আমরা আবার সবাই গানের একটা আড্ডায় পরিবেশের মধ্যে আছি, এবং একদম পায়েল দির সাথে কথা হলো। পায়েল দিকে দিয়েই শুরু করবো আজকে। কি গান দিয়ে শুরু করছো বলো? আমি করছি শিশিরে শিশিরে শারদ আকাশে। জয় দুর্গা জয় দুর্গা দুর্গতি হরিণী, জয় দুর্গা জয় দুর্গা দুর্গতি নাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিন আনে সেই, শিউলি ঝরানো দিন আনে সেই চিরদিনের বাণী। ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় বাজবে পৃথিবী, জাগবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। विश्ववाजी के ध्यान
শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে শিউলি ঝরানো দিনানে সে শিউলি ঝরানো দিনানে সে চিরদিনের বাণী ভোরের আগমনে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে জয় দুর্গা দুর্গতি হারিণী জয় দুর্গা দুর্গতি নাশিনী। বাহ, খুব সুন্দর। শুভমিতাদির কণ্ঠে গাওয়া এই গানটি আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় এবং মহালয়ায় মহিষাসুর মর্দিনী যেমন আমাদের মনকে একদম ছুঁয়ে আছে, সেরকমই কিন্তু এখনকার যে আধুনিক বাংলা গান তার মধ্যে এই গানটি অন্যতম, যেটা আমাদের ভীষণ মনের কাছের এবং এই গানটিও মহালয়ার সকালে শুনতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ এই গানটা গাওয়ার জন্য। আমার বেড়ে ওঠা আসলে নর্থ দমদম আর কি, বিরাটি আমার মানে বাপের বাড়ি আর কি। তো ওখানে আমার পড়াশুনো, ওখানেই কলেজ, মানে কলকাতাতেই আমার বেড়ে ওঠা। আচ্ছা আচ্ছা, বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতা। বাহ, তাহলে তো কলকাতার পুজোর একটা অন্যরকম ফিলিং এবং ছোটর থেকেই সেটার নিশ্চয়ই তো একদম ছোটবেলায় বাবা মার হাত ধরে যেতাম ঠাকুর দেখতে, তারপরে বন্ধুদের সাথে যেতাম এক একটা ধাপে, আর এখন নিজের ফ্যামিলি নিয়ে যাওয়া। বাহ, খুব ভালো। এবার স্বপ্নাদির কাছে আসি, কেমন আছো বলো? খুব ভালো। মহালয়ার শুভ পূর্ণ লগ্নে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল ওয়ানের সমস্ত দর্শক শ্রোতা এবং চ্যানেল ওয়ানের পুরো ইউনিটকে। এটা আমার দ্বিতীয় বর্ষ চ্যানেল ওয়ানের সঙ্গে। আমি দ্বিতীয় বছর আমি মহালয়ার দিন চ্যানেল ওয়ানের সঙ্গেই কাটাচ্ছি। ভীষণ ভালো লাগছে। গত বছরও খুব ভালো লেগেছিল, এবারও খুব ভালো। এবার আরো গর্জেস, আরো সুন্দরভাবে নতুনভাবে চ্যানেল ওয়ান আমাদের সবার কাছে ফিরে এসেছে, তো খুবই ভালো লাগছে একদম। আর পুজো নিয়ে কি প্ল্যানিং? পুজোয় প্ল্যানিং আমার এবছর বেশিরভাগ প্রোগ্রাম স্টেজেই থাকবে। সেটা করতে আমরা ভালোই লাগে, ভালোবাসি আমরা। শিল্পীদের তো একটাই জায়গা, সব থেকে প্রিয় জায়গা স্টেজ, বা গান এবং শ্রোতা বন্ধুদেরকে আনন্দ দেওয়া পুজোর সময়, এটা একটা ভীষণ আলাদা রকম ফিলিং। তাদের হাততালি, তাদের বাহবা এবং তাদের প্রশংসা, এর থেকে বড় পাওয়ার আর শিল্পীর কাছে কিছু হতে পারে না। এবং মহালয়ার পূর্ণ লগ্নে ভোরবেলা থেকে তোমরা যেটা আলোচনা করছিলে, আমার সেই স্মৃতিটাই বারবার মনে পড়ছিল, ফিরে আসছিল। যে আমি গত বছরও বলে গেছি কথাটা, যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই স্তোত্র এবং ওই শ্লোক, ওই কণ্ঠ না শুনলে পুজো সবাই মানেন যে মা দুর্গার চোখ ফোটে না, চক্ষুদান হয় না। ওই স্তোত্র, ওই কণ্ঠে যে আমরা শুনি ভোরবেলা, গায়ে কাঁটা দেওয়া, ওইটা শুনে আমাদের মায়ের আবাহন, আগমনী সব শুরু হয়। তো তারপর থেকেই ওটা শুনেই আমরা সবাই, তাই আজকেও তাই এসছি, অন্যথা হয়নি। মানে আপামোর বাঙালি জনতার এই মহালয়ার দিনের যে ভোরবেলার এই অনুষ্ঠানটি, এটা সবার, সমস্ত বাঙালির একটা পরিচিতি তৈরি হয়েছে যে এই অনুষ্ঠান, এবং বাংলার এবং বাঙালির একটা ইমোশনের জায়গা, তাই না? এবং সেই ধারাটাই আমরাও নিয়ে আসি। আমরা পরবর্তীকালের আমরা যে শিল্পীরা, আমরাও যে এখন বসে গান গাইছি, আমরা বেশিরভাগ মায়েরই গান গাইছি, সেই সুরের সেই ধারাতেই আমরা বয়ে নিয়ে চলেছি। আমার পাশে রয়েছে আরেক সোহিনী, সোহিনীদের কাছে আসবো। তোমার কাছে পুজো কি বলো, পুজোর কি প্ল্যানিং, এবং আজকে মহালয়া, সেটা নিয়ে তোমার কি ফিলিং সেটা একটু শেয়ার করো। ফিলিং বলতে, তারপর আমরা স্বপ্নাদির কাছে আসবো গানে। ফিলিং বলতে এবারে মহালয়াটা আমার কাছে একটু কষ্টের, কারণ আমার বাবা গত মাসে মারা গেছেন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে কিন্তু যেমন চলে না, জীবন থেমে থাকে না, জীবন চলতেই হয়। বাবার আশীর্বাদ নিয়ে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে চলছে। এবং পুজোর আনন্দ অ্যাজ সাচ কিছু বলবো না। হ্যাঁ, পায়েল স্বপ্নাদির মতন অনুষ্ঠান অবশ্যই আছে, কিন্তু আমার সব মিলিয়ে চলছে। প্রফেশন আর প্যাশন দুটো আলাদা। গান আমার প্যাশন, প্রফেশনে আমি সাইকোলজিস্ট। তো সেই হিসাবে আমার তার একটা আলাদা প্রেশার, এদিকে গানের শিল্পী হিসেবে আলাদা প্রেশার। তো সব মিলিয়ে চলছে। এখন বাবার আশীর্বাদটাই মাথায় আছে, মনে হচ্ছে যে যেন
ঠিকঠাক করে সব চলে যায়, যেন গুরুজনদের নিয়ে চলতে পারি। হ্যাঁ ওইটাই, মানে ওই জন্য এখনো দেখছি একদম নিশ্চয়ই, একদম 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 ওই কারণেই নিশ্চয়ই একদম। আমি তো এটা মনে করি যে বাবাদের মানে বাবা বা গুরুজনের আশীর্বাদ ছাড়া যা করছি যেটুকুনি করছি সম্ভব হয় না। এবং আজ ওয়ান চ্যানেলের সাথে এটা আমার সেকেন্ড টাইম, দ্বিতীয় মানে মহালয়া আগের বারে আমি আসিনি, অন্য অনুষ্ঠানে ছিলাম, বাট ওয়ান চ্যানেলে ছিলাম। আর এবারে এখানে এসে ভীষণ ভালো লাগছে। জিদ্দার সাথে তো পরিচয় আছেই, এসে খুব খুব আনন্দ হচ্ছে তোমাদের সবার সাথে থাকতে পেরে। আমাদেরও ভীষণ ভালো লাগছে তোমাদের তিনজনকে পেয়ে। এবার আমরা একটু গানে যাব স্বপ্নাদির। এই গানটি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আলোকের মঞ্জিরে উঠিল। আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী। আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী। উষসী আনন্দে বেনু বিনা ছন্দে, উষসী আনন্দে বেনু বিনা ছন্দে শোনালো তোমারি আগমনী জননী জননী। আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী। আসিল কুন্দ শেফালিনী কুঞ্জে সুরভিয়া মন্ত্রণে অলিকুল গুঞ্জে। আসিল কুন্দ শেফালিনী কুঞ্জে সুরভিয়া মন্ত্রণে অলিকুল গুঞ্জে। কল্লোল হিল্লোলে মাতিল তটিনী, কল্লোল হিল্লোলে মাতিল তটিনী। স্বর্গ রচিল ধরণী জননী জননী। আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী। অজ্ঞান তিমির বিদারি মানব চেতনা জাগিল অন্তরে মাধুরী প্রবাহে। উচ্ছল তরঙ্গ লাগিল অজ্ঞান তিমির বিদারি মানব চেতনা জাগিল অন্তরে মাধুরী প্রবাহে। উচ্ছল তরঙ্গ লাগিল ভাসিল অম্বরে নীল অনন্তে। মেঘের শুভ্র তরণী দিগন্তে
ভাসিল অম্বরে নীল অনন্তে মেঘের শুভ্র তরণী দিগন্তে বাজিল বোধন শঙ্খ শব্দ লোকে বাজিল বোধন শঙ্খ শব্দ লোকে হেরি তোমার জ্যোতির বরণী জননী জননী আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী উষসী আনন্দে বেনু বিনা ছন্দে উষসী আনন্দে বেনু বিনা ছন্দে শোনালো তোমারি আগমনী জননী জননী আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী তব চরণ ধ্বনি জননী জননী তব চরণ ধ্বনি জননী জননী। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা স্বপ্নাদির গান শুনলাম। স্বপ্নাদি ভীষণ সুন্দর আমাদের একটা গান শোনালো, অনেক ধন্যবাদ। আর এবারে আমরা আবার আসবো সোহিনীদির কাছে। আমার খুব বলতে ভালো লাগছে, একদম পাশাপাশি দুজনে সোহিনী বসে আছি, শুধু আমি সাদা আর তুমি নীল। আচ্ছা সোহিনীদি বলো, তুমি কি গান শোনাবে এবার? আচ্ছা, আমি আজকে তোমার শুরু করছি মধু কৈটব বিধ্বংসী, মানে রূপং দেহি জয়ং দেহি। প্রিয় একদম মনে হলো আজকের দিনে এটা দিয়ে শুরু করলে হয়তো জিনিসটা আরো মিনিংফুল হবে। একদম, তাহলে শুরু করছি, চলো। মধু কৈটব বিধ্বংসী विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि निशुम्भ शुम्भ निर्नाशी त्रैलोक्यः सुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि वन्दितं क्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दृशो जहि। বাহ, ভীষণ ভালো লাগে এই স্তোত্রটা।
মানে আমার মনে হয় যে ওই যে বলছিলাম যে পুজো এসে গেছে ওই ফিলিংটা, এবং এটা আমার মনে হয় এই স্তোত্রটা পার্টিকুলারলি আমরা সারা বছর কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুনেই থাকি, এবং এত ভালো লাগে, একটা অন্যরকম আমেজ, একদম পরিবেশ সত্যি তৈরি হয় যখনই গানটা শুনি। সত্যি সত্যি। আর মানে আমি গাইতে গাইতেই গায়ে কাঁটা দিচ্ছে, মানে কথাগুলো এত সুন্দর লাগে না, হার্ট টাচিং ভীষণ কথাগুলো, একদমই তাই, মানে সত্যি। আচ্ছা, আমরা এবার ফিরবো আবার পায়েলদির কাছে। পায়েলদি, তোমার পুজোর তো আমি শুনলাম যে কলকাতাতেই কেটেছে, তো ছোটবেলার কোনো পুজোর মানে স্পেশাল কোনো স্মৃতি যদি থাকে, যদি শেয়ার করো, যে যেটা তোমার আজও মনে আছে, যে পুজোয় কিরকম কেটেছিল, বা এই যে পুজোয় ঘোরাফেরা হয় আমাদের, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, এসব নিয়ে যদি কিছু একটু বলো তাহলে আমাদের খুব ভালো লাগবে। আসলে আমরা যখন ছোটবেলায় তো বাবা নিয়ে যেত বিভিন্ন প্যান্ডেলে ঠাকুর দেখতে, অন্যরকমই একটা মজা ছিল। কখনো আস্তে আস্তে যখন বড় হলাম, ক্লাস 9, 10, 11, 12, তারপর কলেজ টলে, তখন বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যেতাম, মানে আশেপাশে লেক টাউন আছে বা নানা রকম জায়গায়, যেগুলো সব দেখতে যেতাম, সব ভালোই লাগতো, বেশ মজা হতো। এবং আগের গিয়ে প্যান্ডেল হপিং এর সাথে সাথেও একটু চাট খাওয়া, একটু ফুচকা খাওয়া, এইগুলো কিন্তু আইসক্রিম খাওয়া। আমরা সবাই সঙ্গীত শিল্পী যদিও, কিন্তু পুজোর সময়টা কোনো ডায়েট বা কোনো বাধা আমাদের থাকে না, মোটামুটি সবকিছুই খাওয়া হয়ে যায়, রাখা যায় না। সত্যি তাই, এটা কি হয় না? সব দেখতে বেরিয়ে যদি একটু আনন্দ না হয়, একটু পেট চালু না হয়, খাবার নতুন নতুন স্টল, নতুন দূরে রাখতে হয়। সত্যি তাই। আমি না মানে আমার এটা খুব দুর্ভাগ্য যে একটু আইসক্রিম খেলেই আমার গলা ধরে যায়, তাও আমি আইসক্রিমটা আমারও তাই গো, সত্যি তাই। আচ্ছা পায়েলদি, এবার কি শোনাবে বলো? আচ্ছা, আমি যেটা শোনাবো এবার হচ্ছে শ্রীমতী আশা ভোসলে যে গাওয়া দুর্গে দুর্গে দুর্গতি নাশ। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ সহস্রশালিনী বোধকৈটব সম্হারিণী। দশভুজা দশ সহস্রশালিনী বোধকৈটব সম্হারিণী। অদ্বিতীয়া তুমি অরণ্য, অদ্বিতীয়া তুমি অরণ্য, ভবানী মা দুঃখহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শুম্ভনি শুম্ভ দানব দলনি ভক্তি মুক্তি দায়িনী।
রজগুণে মহালক্ষ্মী রূপিণী, শতগুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী, তমগুণে মহাদুর্গা তুমি, তমগুণে মহাদুর্গা তুমি, মহামায়া গো সনাতনী, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে, মহাসরস্বতী, মহালক্ষ্মী রূপিণী, মহাদুর্গা তুমি, সনাতনী মা। বাহ বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো। আর এই গানটাও আমাদের প্রত্যেকের একদম মনের মণিকোঠায় থাকবে। মানে প্রত্যেক বছর দুর্গাপুজোয় কিছু কিছু গান আছে যেগুলো না বাজলে কিন্তু পুজো এসেছে সেটা মনে হয় না, তার মধ্যে এই গানটা অন্যতম। আর আমার সত্যি মিউজিশিয়ান দাদাদের এত ভালো বাজনা, অপূর্ব। আমি প্রত্যেকের কাছে আসবো, মানে এত ভালো লাগছে সত্যি, প্রত্যেক গানগুলো যেন অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে না। একদমই তাই, একদমই তাই। এই গানগুলোতে এত সুন্দর, মানে প্রচুর অর্কেস্ট্রেশন আছে, প্রচুর মিউজিশিয়ানসরা বাজিয়েছেন, কিন্তু এখানে আমাদের সঙ্গে আমাদের প্রিয় 4 জন মিউজিশিয়ান আছে, তারাই কামাল করে দিচ্ছে। একদম। আমি প্রত্যেকের নামগুলো একটু বলে দিই। প্রথমে কিবোর্ডে আছে দেবদূত দা, তারপরে গিটারে আছে অমর দা, তারপর তবলায় আছে শুভদা, এবং তারপর অক্টোপ্যাডে আছে বাবুদা। সকলকে শুভ শারদিয়া। আচ্ছা, এবারে আবার স্বপ্নাদির কাছে আসবো। স্বপ্নাদি কি শোনাবে বলো? আমি একটা এই গানটা সবই শারদিয়ার গান, আগমনীর গান। আজকে আগমনী গান না হলে ভালো লাগে, সত্যি ভালো লাগে না, মহালয়া তো আগমনী গানই যেন থাকতে ইচ্ছে করে। মানে বীরেন্দ্র কৃষ্ণভদ্র, পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার তিনজনে মিলে তো অমর একটা সৃষ্টি করেইছেন মহিষাসুর মর্দিনী, কিন্তু তার উত্তরসূরি হয়ে পরবর্তীকালে বহু শিল্পী, বহু জ্ঞানীগুণী মানুষ অনেক কিছু সৃষ্টি করেছে। তার মধ্যে একটা সৃষ্টি, এটা আমার খুব পছন্দের একটা গান। এই গানটি শ্রেয়া ঘোষালের গাওয়া। কোনো একটি চ্যানেলের জন্য কোনো সময় তিনি গেয়েছিলেন এবং বারবার সেই চ্যানেলে গানটি দেখানো হয়েছে। আমার মানে আমি এটা কালেকশন করেছি আর কি, এবং পুজোর সময় প্রত্যেকবার পুজোর সময় গাই, আগমনী বা যে কোনো অনুষ্ঠানে গাই, ভীষণ ভালো লাগে গাইতে। এই গানটির বৈশিষ্ট্য হচ্ছে ভৈরবী এবং মালকোষ, এই দুটো রাগই মূলত আগমনীর উপরে থাকে। আগমনীর সুরটা মেনলি এই দুটো রাগের উপরই থাকে, যার জন্য আরো বেশি আমাদের ভালো লাগে, আরো ভীষণ আকর্ষণ করে। তো এই দুটো রাগের মধ্যে মিশ্রিত গানটি একটু চেষ্টা করছি। মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়া চেয়ে বসে আছি আজ, কি মায়ালো কাশে সম্প্রতি
সম্প্রকাশ শারদ আকাশ মধু মাধুরী আকাশ মধুর বাতাস মধুর মধুর মাটির ঘ্রাণ দিগন্তরাল ছাপিয়ে তোলে আগমনীর গান সব দিনতা দীর্ণ করা মধুর কলতান দেবী আমার মানুষ আমার আমারি আখান মধু মাধুরী ছড়ালো আকাশ শারদ আকাশ কি চাওয়া চেয়ে বসে আছি আজ কি মায়ালো কাশে সম্প্রকাশ শারদ আকাশ মধু মাধুরী ছুটির গন্ধে আবির ছন্দে ঢাকের কল্লোলে শরতে আজ কোন তিথি এমন ঢেউ তোলে এসো শরৎ এসো আমার শিউলি ফোটালো সব অমল ধবল পালে মধু বাতাস ঢালো গো আমার আগমনীর আলো ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে এবং বিরতির আগে স্বপ্নাদির খুব সুন্দর একটা গান আমরা শুনেছি। তো স্বপ্নাদির কাছে যাব, তোমার ছোটবেলার পুজোর কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করো। ছোটবেলার স্মৃতি তো সবারই খুব সুন্দর হয়, দারুণ হয়। আমারও অনেক অনেক স্মৃতি। তো আমার জন্ম এবং বেড়ে ওঠা উত্তর কলকাতায় এবং তারপরে পরবর্তীকালে আমি দক্ষিণ কলকাতায় চলে আসি। মানে দুই কলকাতার মানে উত্তর কলকাতার বনেদিয়ানা কালচার এবং দক্ষিণ কলকাতার ঐতিহ্য দুটোই আমার কাছে খুব সমানভাবে আমি দেখেছি আর কি ছোট থেকে। আর আমার যেহেতু মা এবং বাবা দুজনেই ওয়ার্কিং ছিলেন, দুজনেই কাজ করতেন, সেই কারণে সারা বছর তারা কোনো ছুটি পেতেন না বলে আমার মা বলতেন পুজোর সময় আমরা খুব চুটিয়ে ঠাকুর দেখবো, এবং সত্যি সেটা হতো। আর এখনকার যুগে যেটা হয় না, দিনের বেলাতেও ঠাকুর দেখাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ প্রচুর ব্যারিকেড দেওয়া হয়, অনেক দূর দূর থেকে মানে গাড়ি নিলেও অনেক দূর থেকে ঠাকুর দেখতে যাওয়াটা সমস্যা। ছোটবেলায় এতটা হতো না দিনের বেলা। বাবা চুটিয়ে আমাদের মানে মোহাম্মদ আলী পার্ক থেকে শুরু করে মুদিয়ালি পর্যন্ত বাবা প্রচুর ঠাকুর দেখাতেন। আর আমি সাউথে আর কে কে থাকো? সাউথ কলকাতা। তাহলে আচ্ছা, এটা একটা ব্যাটল কিন্তু কলকাতায় যারা আমরা থাকি, যে সাউথ কলকাতার পুজো ভালো না নর্থ কলকাতার পুজো ভালো। এটা একটা বরাবরই মনে হয় আমার, কিন্তু সাউথ কলকাতাও ভালো লাগে, কিন্তু নর্থ কলকাতার পুজো একটা আলাদা ঐতিহ্য। তাই না? একটা মানে সাবেকি ভাবটা নর্থ কলকাতাটা একদম ভীষণ এরকম যেমন থিম একদম। এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি কলকাতার লোক নই, কিন্তু আমার মনে হয় না মানে চোটে না মাদুরার ঐতিহ্যটাই আলাদা চাপা একদম না। আসলে এখন ওটা আলাদা আলাদা বর্তমান যুগে কি হয়েছে, যত না থিম বা সাবেকিয়ানা এই জিনিসটার সবকিছুই আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে থেকে আর্ট কালচার যেটা সেটা এত সুন্দরভাবে উঠে এসছে, এবং বিভিন্ন আর্টিস্টরা শিল্পীরা এত সুন্দরভাবে তাদের শিল্পের প্রদর্শনীটা করছেন, যার জন্য এখন তো দুর্গাপুজো সারা বিশ্বে একদম এই শিল্পটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, প্যান্ডেল থেকে শুরু করে মায়ের প্রতিমা পর্যন্ত সবকিছুই এত সুন্দর। এবং আমি জানি এই দ্বন্দ্ব মিটবে না আর কি কখনোই, যে সাউথ কলকাতার পুজো ভালো না নর্থ, কিন্তু সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আমরা আবার একটু গানে ফিরবো। তুমি কি গান শোনাবে বলো এবার সোহিনী? আচ্ছা, আমি জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী এই গানটা তাহলে শোনাচ্ছি, ঠিক আছে?
জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। কোটি নয়নে নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর কোটি নয়নের নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর জাগিলি না তুই এলি না ধরা হে জাগিলি না তুই এলি না ধরা হে মা কবে হয় হেন কঠোর দশ ভুজে দশ প্রহরণ ধরি দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিক আলো করি দশাতে আলো কল্যাণ ভরি দশাতে আলো কল্যাণ ভরি নিশীথ শেষে উষাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা
জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। থ্যাংক ইউ। অনবদ্য ভীষণ ভালো, ভীষণ ভালো গাইলে। এবং কাজী সাহেবের এক অনন্য সৃষ্টি, মানে কিছু কিছু গান আছে শ্যামা সঙ্গীত, ভক্তি গীতি, শ্যামা নামে লাগলো মানে অপূর্ব লাগে, সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কাছে সেম প্রশ্ন একটু করি যে তোমার পুজোর স্মৃতি কিছু বলো। আচ্ছা, পুজোর স্মৃতি বলতে আমার বেড়ে ওঠা নৈহাটিতে। এখন নৈহাটি বড় মার জন্য খুব বিখ্যাত। এবং আমাদের ছোটবেলায়, আমাদের ছোটবেলায় বড় মা তো ছিলেন, কিন্তু ভবেশকালী হিসেবে পরিচিত ছিলেন। ওনাদের পরিবার ভবেশ, যিনি উনি স্বপ্ন পেয়েছিলেন, যিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো সত্যি বলতে কি, তখন বড় মার মাহাত্ম্য এত তো বুঝলাম না, ছোট ছিলাম একদমই। তো আমাদের সেই সময় অতটা প্রচার এত ছিল না। হ্যাঁ, মানে এখন যেমন বড় মার লাইন, মানে আমরা ঢুকতে পারি না। আমাদের লোকজন বলছে কি যে আপনারা এখানে এদিক দিয়ে আসুন, আমরা এখানকারই জন্ম, বেড়ে ওঠা। তো আমাদের ছোটবেলায় মানে কালী পুজোটা বিশাল একটা আনন্দের ছিল। মানে নৈহাটির বড় মা এবং তার সংলগ্ন যে বাদবাকি কালীরা, ভীষণ বড় বড় সাইজের কালী, কখনো মানে গিয়ে থাকলে দেখতে পাবে এটা। আর দুর্গাপুজোর সময় স্মৃতি বলতে আমার ওখানে একটা খুব বিখ্যাত বারোয়ারি মাঠ বলে জায়গা আছে। মানে আমার 1 বছর এখনো মনে আছে। আমরা মানে আমাদের মানে 7 জন বান্ধবীর গ্রুপ ছিল, স্কুলেরই বান্ধবী। মারা কেউ সাথে বেরোতো না, আমরা বেরোতাম একসাথে, মানে আমরা ইচ্ছে করেই বেরোতাম নিজেরা। এবার বারোয়ারি মাঠে একবার দুর্গাপুজোয়, যতদূর মনে পড়ে তখন ক্লাস 8-এ বোধহয় পড়ি, 8 বা 9। বিশ্বাস করো, মানে ষষ্ঠীর দিন থেকে দশমীর দিন অব্দি বারোয়ারি মাঠেই দাঁড়িয়েছিলাম আমরা রেগুলার গিয়ে। এবং আর কোনো ঠাকুর দেখিনি, ইভেন বারোয়ারি মাঠের ঠাকুরটা অব্দি দশমীর সকালে দেখলাম। মানে এমন আড্ডার নেশা ছিল আমাদের। প্রচুর ভিড় ছিল, না ভিড় তো ছিলই, বাট আমি আড্ডা, মানে এইটাই বলছি, মানে ওই একটা হয় যে নিজের জায়গার বন্ধু বান্ধব। আমিও কিন্তু মফস্বলের মেয়ে, আমার আসল বাড়ি আসানসোলে। এবং আমাদের কমপ্লেক্সের পুজো আর কি। তো সেই কমপ্লেক্সের পুজোর আনন্দ একটা অন্য আলাদাই, ভেতরে একদম ঘেরা জায়গার মধ্যে পুজো, এবং প্যান্ডেলেই থাকা সকাল থেকে রাত অব্দি সবাই আর কি প্যান্ডেলেই আমরা গোল করে বসে একটা যে আড্ডা হয়, ওইটা দারুণ একটা। মানে তাতে কি বলতো, ঠাকুর যে দেখিনি সেটা মনেও নেই যে ঠাকুর দেখিনি। আড্ডা, গল্প আর নাগরদোল্লা, সেই সময় সেই কাঠের নাগরদোল্লা গুলো আমাদের ছোটবেলায় মেলার, মানে এত আনন্দ। ওই সময়টা যেন খুব মিস করি। এখন আর ওই সময় নেই, ওই গ্রুপটাও ভেঙে গেছে, মানে সবাই যে যার কাজে ব্যস্ত, সংসারে ব্যস্ত, কিন্তু বড্ড মিস করি ওই টাইম পিরিয়ডটাতে। এই হলো না, সত্যি তাই। আমরা আমাদের ছোটবেলার স্মৃতিগুলোকে বারবার ফিরে পাওয়া করি, সত্যি। আচ্ছা, আবার পায়েলদির কাছে যাব, কি শোনাবে বলো এবার? একদম গানে যাব। আমি যেটা শোনাবো সেটা একটা নজরুল গীতি, একটু বিষণ্ণের গান আর কি, আমার আনন্দিনী উমা। আমার ভীষণ প্রিয় গান, ভীষণ সুন্দর। তার মায়ের কাছে আমার আনন্দিনী উমায়াজ আসে তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে, আসে তার মায়ের কাছে আনন্দিনী উমায়াজ আসে তার মায়ের কাছে। প্রতি
কাছে আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। তত তলাশ নিনি মায়ে তাই বুঝিব অভিমানে। তত তলাশ নিনি মায়ে তাই বুঝিব অভিমানে। না এসে তার মায়ের কাছে ফিরেছে শ্মশানে মশানে। ক্ষীর্ণ বনে লয়ে থালায় কেঁদে ডাকি আয় ও মায়। ক্ষীর্ণ বনে লয়ে থালায় কেঁদে ডাকি আয় ও মায়। যে কন্যারে চাইত্রী ভুবন, যে কন্যারে চাইত্রী ভুবন, তাকে ছেড়ে মাকে বাঁচে আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে আনন্দিনী উমায়াজ আসেনি মায়ের কাছে। বাহ, সুন্দর। আমরা চলে যাব একটা বিরতিতে, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে। কোথায় বলো এত বকুল বসন্তে হাসে। শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়। এই
12 মাসে 13 পাবন, বলো কোথায় আছে? মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে? 12 মাসে 13 পাবন, বলো কোথায় আছে? মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে? কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে? কোথায় বলো হাসে শিশু এমন মায়ের কোলে? কোথায় বলো পল্লী বধূ এমন রমণীয়? এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বাহ, অপূর্ব, খুব ভালো গাইলে। এই নির্মলা মিশ্রের এই গানটি মানে এত সিগনিফিকেন্স, মানে নির্মলা মিশ্রের মতন শিল্পীরা তো কালোজয়ী, সবসময় সব গানই খুব ভাল লাগে, কিন্তু সত্যি মনে হয় গানটা যতবার শুনি মনে হয় সত্যি যেন বাংলার মাটিতেই বারবার জন্মায়। ইভেন এখনো এই গানটা যখন তুমি গাইছিলে আমারও এটাই ফিলিং হচ্ছিল যে যখনই দেখবে গানটা গাইলেই বা গানটা শুনলেই এই ধরনেরই মানে মানে মনে এটাই মনে হয় যে সত্যি এই বাংলায় আমি যেন বারবার ফিরে আসি। একদম একদম তাই, খুব খুব ভালো লাগলো। আচ্ছা, এবার আবার সোহিনীদির কাছে আসবো। এবার কি শোনাবে বলো? আচ্ছা, আমি ওমা দনুজ দলনী মহাশক্তি, হ্যাঁ ওটা শোনাচ্ছি। আরো একটা নজরুল গীতি ভীষণ প্রিয় আমাদের সকলের। নজরুলকে আশ্রয় করেই আজ এসেছি। না সত্যি আগমনী গান, যেটা বললাম আগমনী গান, সঙ্গীত ওনার এক একটা এত মানে দুর্দান্ত সৃষ্টি, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। মানুষের ধর্ম ম্যাটার করে না, মানে ওনার শিল্পী উনি সবকিছুর ঊর্ধ্বে ছিলেন, সবকিছুর মানে একদম বলতে গেলে ঠাকুরের অংশ। সত্যি একদম, এটা আমি মানি 100%। সত্যি সত্যি বড় গুণী মানুষ ছিলেন। চলো। ওমা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণদাত্রী। ওমা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণদাত্রী। ওমা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণদাত্রী। পরমেশ্বরী মহিষমর্দিনী, পরমেশ্বরী মহিষমর্দিনী, চরাচর বিশ্ববিধাত্রী, নমো অনন্ত কল্যাণদাত্রী। ওমা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ
ধাত্রী। সর্বদেব দেবী তেজময়ী, সর্বদেব দেবী তেজময়ী, অশিব কল্যাণ অসুর জয়ী, সর্বদেব দেবী তেজময়ী, অশিব কল্যাণ অসুর জয়ী, দশভুজা তুমি মা ভীত জনতারিণী, দশভুজা তুমি মা ভীত জনতারিণী, জননী জগৎ ধাত্রী, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন করো মা লোভ দানবে, রূপ দাও জয় দাও যশ দাও মান দাও, দেবতা করো ভীরু মানবে, শক্তি বিভব দাও দাও মালো, শক্তি বিভব দাও দাও মালো, দুঃখ দারিদ্র অপগত, জীবে জীবে হিংসা এই সংশয়, জীবে জীবে হিংসা এই সংশয়, মাগো দূর হোক, মাগো দূর হোক, পোহাক এ দূর রাত্রি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। পরমেশ্বরী মহিষমর্দিনী, পরমেশ্বরী মহিষমর্দিনী, চরাচর বিশ্ববিধাত্রী, নমো অনন্ত কল্যাণ জাতি। ও মা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী, নমো অনন্ত কল্যাণ দাত্রী, নমো অনন্ত কল্যাণ দাত্রী। খুব সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর যেটা প্রথমেই বললাম, এই নজরুল গীতিটা আমাদের প্রত্যেকের ভীষণ, এবং এই কিছু কিছু গান আছে না ভীষণ মানে পরিচিত অথচ ভালো লাগার একেবারে। আর নজরুল গীতির একটা মানে অন্য দিক হচ্ছে যে যে যার মতন করে গাইতে পারে, অনেকগুলো সুরের মধ্যেই ঘোরাফেরা করে, এবং মানে যার কাছে যেটা প্রিয় আর কি সেভাবে গাইতে পারে। এই মানে বাধাটা আর কি না, সেটা একটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, একদমই তাই। রেস্ট্রিকশনটা কম। হ্যাঁ, আমরা একদম পায়েলদির কাছে যাবো এবার।
কাসর বাজা হলুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মনে লাগছে এলো 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 মা দুর্গা মা এলো 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 মা দুর্গা মা बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की, अरे बोलो दुर्गा माई की। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে এবং বিরতিতে যাওয়ার আগে পায়েলদির কাছে খুব সুন্দর একটা এই সময়ের একটা গান শুনলাম, আগমনী গান। এরপরে আবার আসবো স্বপ্নাদির কাছে। কি শোনাবে বলো? আমি একটা পুরাতনই শোনাবো, এটা পুরাতনী গান এবং এই গানটি শ্রদ্ধেয় গিরিশচন্দ্র ঘোষের লেখা, তার কথায়, এবং সুরটা জানি না, প্রচলিতই ধরে নিলাম। এবং আগেকার কালে যেরকম পটচিত্রের পটের দুর্গায় মাকে যেরকমভাবে গান গেয়ে গিয়ে গল্প করে শোনানো হতো, সেরকম ধরনের, মানে খুব সুন্দরভাবে গানটাকে তিনি লিখেছেন এবং সুর করা। এটা পুরাতনী গানের মধ্যেই পড়ে। চলো শুনি। কেমন করে হয়
হরের ঘরে ছিলি উমা বল মা তাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কত লোকে কতই বলে কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায় কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কেমন করে হরের ঘরে মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই না কি ভিক্ষা করে মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই না কি ভিক্ষা করে এবার নিতে এলে পরে এবার নিতে এলে পরে বলবো মা ঘরে নাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই চিতাভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙ্গে চিতাভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙ্গে তুই নাকি মা তারি সঙ্গে তুই নাকি মা তারি সঙ্গে সোনা রঙ্গে মাখিস ছাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কত লোকে কতই বলে কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায় কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কেমন করে হরের ঘরে দেখো একটা কথা বলি, আমার গানটা গাইতে গাইতে হঠাৎ মনে হলো এই ধরনের গানগুলো, পুরাতনে গানগুলো যেভাবে সৃষ্টি হয়েছে, মানে আমরা তো আমাদের মা দুর্গাকে তো সবসময় দেবী রূপে দেখি না, আমাদের ঘরের মেয়ে রূপে দেখি, আমাদের কন্যা রূপে দেখি। তো গানটাতে এমন একটা গল্প, আমার গায়ে কাঁটা দিচ্ছে, এমন একটা গল্প বলেছে এত সুন্দর, সবসময় যেমন মায়ের মন কাঁদছে, মায়ের মানে জামাই নাকি ভিক্ষা করে, সে তো ত্রিগুণাতীত। তো তা সত্ত্বেও যেমনই হোক জামাই, মেয়ে যাতে ভালো থাকে, মায়ের সবসময় একটা সব মায়েদেরই মনে হয়, মানে গল্পটা যেন সেরকম সব মায়েরই গল্প একদম, যে মানে এরকমই। ওই জন্যই বললাম যে পটচিত্রে দুর্গাকে আমরা যেমন নিজের ঘরের মেয়ের মতন করে দেখি, এবং সেইভাবেই গানগুলো সৃষ্টি হইতে, গাইতেও এত ভালো লাগে, এত সুন্দর। ঠিক কথা, এবং খুব ভালো লাগলো, খুব ভালো গাইলো। আচ্ছা, আবার সোহিনীদির কাছে শোনাবে, বলো। আচ্ছা, এবার আমাদের মহিষাসুরমর্দিনীর তব অচিন্ত রূপচরিত ইচ্ছে আছে, ইচ্ছে আছে বলছি, বড় ভয়ঙ্কর একটি গান, বড় কঠিন একটি গান, এবং এটা জানি না, এবং আজকের দিনে এই গানটার মাহাত্ম্য একটা অন্যরকম। ওই জন্যই এখন সকালে তো ওইটাই মানে এই গানগুলো যেন মানে কানে একদম লেগে থাকে, সত্যি সত্যি। ওই কারণেই, ওই জন্যই বললাম যে এটা কি হবে জানি না, এখন মাই ভরসা। চলো চলো, নিশ্চয়ই হবে। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত
রূপ জড়িত মহিমা তব অচিন্ত, মহিমা তব অচিন্ত। নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত, রূপ জড়িত মহিমা তব অচিন্ত। বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে তব অচিন্ত, রূপ জড়িত মহিমা তব অচিন্ত। তুমি সাধন ধন ব্রহ্ম গোধন সাধনী, তুমি সাধন ধন ব্রহ্ম গোধন সাধনী। তব প্রেম নয়ন ভাতি নিখিল তারণী, কনক কান্তি ঝরিছে কান্ত বদনে তব অচিন্ত, রূপ জড়িত মহিমা তব অচিন্ত। হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা, হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা, জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমার ভুবনে তব অচিন্ত, রূপ জড়িত মহিমা তব অচিন্ত, রূপ জড়িত মহিমা তব অচিন্ত। নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত, রূপ জড়িত মহিমা তব অচিন্ত, তব অচিন্ত, তব অচিন্ত। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে, এবং বিরতিতে যাওয়ার আগে এত কঠিন একটা গান এত সাবলীল ভাবে সোহিনীদি শোনালো আমাদের, খুব ভালো লাগলো। খুব ভয়ে ভয়ে ছিলাম। ভীষণ ভালো একটা চেষ্টা। হ্যাঁ সেটাই, চেষ্টাই, এটা চেষ্টাই একদমই ভীষণ ভালো এবং ভীষণ সাহসী একটা চেষ্টা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আবার পায়েলদির কাছে আসবো। এবার তোমার পালা গান শোনানোর। এবার কি শোনাবে বলো? রবীন্দ্রসঙ্গীত দিয়ে শোনাই। রবীন্দ্রসঙ্গীত, চলো। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি
যে কথা রয় প্রাণীর ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে। সময় যে তার হলো কত, নিশি শেষে তারার মতো হলো গত। শেষ করে দাও শিউলি ফুলে নরম সাথে আমার রাত পোহালো। শারদ প্রাতে আমার রাত পোহালো। বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো। শারদ প্রাতে আমার রাত পোহালো। বাহ, খুব সুন্দর, খুব সহজ করে রবি ঠাকুরের গানটা গাইলে ভালো লাগলো। আচ্ছা, এবার স্বপ্নাদির কাছে আসবো। যে পায়েল গাইছে, আমার মনে হচ্ছে কবিগুরু না থাকলে মনে হয় অনুষ্ঠান অসম্পূর্ণ, পায়েল সেটা পূরণ করে দিল একেবারে। এবং কবিগুরুর গান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সব সময় শুনতে ভালো লাগে, একটা অন্যরকম রয়েছেন এবং সব কিছুতে রয়েছেন একেবারে। তুমি কি শোনাবে বলো? আমি এবারে যে গানটি চুজ করেছি এটি অদ্ভুত। আমরা এত দুর্গাপুজো করছি, এত আনন্দ করছি, সবকিছু করছি, কিন্তু এই দুর্গাপুজো করার পেছনে যাদের হাত, যাদের দ্বারা, যেমন ধরো আমাদের মৃৎশিল্পীরা, যাদের ছাড়া পুজো কিন্তু অসম্পূর্ণ। যারা প্যান্ডেল বানান, যারা একেবারে মায়ের প্রতিমা গড়ার কাজ করেন, যারা শুধুমাত্র একটা মাসের ব্যাপার নয়, দীর্ঘ পরিশ্রম, অনেক দিনের ব্যাপী একটা মানে যোগ্য বলা যেতে পারে। এবার উৎসবের এত আনন্দে আড়ম্বরে না আমরা সেই মানুষগুলোকে অনেক সময় ভুলে যাই। তো আমার গানটা এখন একটু অন্যরকম, সেই মানুষের হয়ে যেন একটা গান। এই গানটা খুব সুন্দর, এটি একটি সিরিয়ালের টাইটেল সং। আচ্ছা, তো আমার এত পছন্দ হয়েছে গানটা, এবং সেই কুমোরটুলির সেই যে মাকে গড়ে সেই মৃৎশিল্পীকে নিয়েই গানটা, মানে তার যেন কি বলবো, তার আত্মকথা। হ্যাঁ, তার আত্মকথা। তো আমি সেটাই একটু চেষ্টা করছি। ওকে। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু।
অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত আজ ভালোবাসা জানে নেই কোনো সংশয়। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত আজ ভালোবাসা জানে নেই কোনো সংশয়। 13 পার্বণে হাজার কাহিনী জীবনের 12 মাসে, 13 পার্বণে হাজার কাহিনী জীবনের 12 মাসে। একই পটভূমি চালচিত্রের কেউ কাঁদে কেউ হাসে, একই পটভূমি চালচিত্রের কেউ কাঁদে কেউ হাসে। বাজলো আলোর বেনু। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে, সঙ্গে নিয়ে আজকের আমাদের শিল্পীদের, এবং প্রায় সময়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকের আমাদের এই অনুষ্ঠানের। তো তোমার কাছে যাবো সুমিদি, তুমি একটা গান শোনাবে, তারপরে আমাদের এখানে বিরতি চলাকালীনই একটা প্ল্যান হয়ে গেছে যে সবাই মিলে একটা গান দিয়ে গানে গানে শেষ হবে আজকের এই পর্ব। তো তুমি কি শোনাবে বলো? আচ্ছা, আবার নজরুল ইসলামের হাত ধরে আজকে শোনাচ্ছি অরুণকান্তি কে গো যোগী ভিখারি, এটা দিয়ে আমি শেষ করছি। চলো। শ্যামল কি
সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাগছাল পরিহর, ধর নট বর বেশ পরনিপমালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি আমি শ্রীমতী, বিষাণ ফেলিয়া দাও বাঁশরি ধারি, বিষাণ ফেলিয়া বাঁশরি ধারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরব হেসে দাঁড়াইলে সে, নীরব হেসে দাঁড়াইলে হেসে, প্রখর তেজ তপনে হরিতে নারী, অরুণ কান্তিকে গো অরুণ কান্তিকে গো অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। খুব সুন্দর, থ্যাংক ইউ। আজকে আমাদের একদম পর্বের আমরা শেষ পর্যায়ে, হ্যাঁ শেষ পর্যায়ে চলে এসেছি, এবং তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আমাদের সঙ্গীত শিল্পীরা তো আছেনই, তার সঙ্গে বাদ্যযন্ত্রী শিল্পীগণ প্রত্যেকে অনবদ্য, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একজনের কথা বলতে হবে যে এত সুন্দর করে বিনি সুতোর মালায় আমাদের এই অনুষ্ঠানটাকে বেঁধেছে আমাদের সোহিনী, সে তো অনেক সরস্বতী হয়ে মাঝখানে বসে, খুব সুন্দর। তোমার তো ওকে দেখে চোখ ফেরানো যাচ্ছে না, বাবা এত কমপ্লিমেন্ট, তোমার অ্যাঙ্কারিং এবং তোমার কথাবার্তা এত সুন্দর করে, মানে কখন কথায় গানে সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। অনেক নিশ্চয়ই খুব সুন্দর। যেটা বলছিলাম যে আমাদের বাদ্যযন্ত্রী শিল্পীগণ প্রত্যেকে অনবদ্য। কিবোর্ডে আছেন দেবদূতদা, তারপর অমরদা গিটারে, তবলায় শুভদা এবং অক্টোপ্যাডে বাবুদা। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার পুজো ভীষণ ভালো কাটুক, এবং ক্যামেরার ওপারে যারা আছেন আমাদের স্টুডিওতে, তার সাথে আপনারা প্রত্যেকে, দর্শকদের বলছি, প্রত্যেকের পুজো ভীষণ ভালো কাটুক। সবাই আনন্দ করবেন, সাবধানে থাকবেন, এবং একদম মন খুলে খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, সবকিছু আনন্দ করে পুজো কাটান। আর আমরা এবার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, যেহেতু যেটা কথা ছিল সবাই একসঙ্গে একটা গান দিয়ে শেষ হবে আজকের পর্ব। কি গান দিয়ে শেষ হচ্ছে তাহলে? যে গানটা দিয়ে মহালয়া শুরু হয়, আমার মনে হয় আমরা যদি সেই গানটা দিয়ে শেষ করি তাহলে আগমনের যে রেশটা সেটা খুব ভালোভাবে যাবে। চলো তাই হোক।